শুভ সন্ধ্যা, সকলকে স্বাগত জানাচ্ছি J24+ এর নিয়মিত আয়োজন সেলিব্রিটি আলাপনে। আজ আমরা উপস্থিত হয়েছি দুজন প্রিয় মুখ যারা সিলেটের সংস্কৃতিকে সিলেটি সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরেছেন। আমি কথা বলবো জনপ্রিয় অভিনেতা কেউরি কামাল এবং সেই সঙ্গে মানে বুশরা। হ্যাঁ, তো শ্রোতা বন্ধুরা, শুধু দর্শক মন্ডলী, আপনারা আমাদের সঙ্গে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন J24+ এর ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা চাইলেও আপনাদের বন্ধুদের দেখানোর সুযোগ করে দিতে পারছেন শেয়ারের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের এই আয়োজন। আমি প্রথমেই চলে যাব কেউরি কামাল, মানে কামাল ভাইয়ের কাছে। মোহাম্মদ কামাল থেকে কেউরি কামাল হওয়ার মাঝখানে সময়টা যদি আমাদের বলতেন, কিভাবে কেউরি কামাল হলেন? অসংখ্য ধন্যবাদ। আপনারা আসলে আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি খুব ক্ষুদ্র একজন মানুষে এবং আমার প্রাণপ্রিয় দেশবাসী এবং সিলেটি ভাই বোনের কাছে মাথার সুযোগ করে দেওয়ার লাগে। আসলে আমার নাম তো মোহাম্মদ কামাল। সুন্দর একটা প্রশ্ন করছেন যে কেউরি কামাল কিভাবে হলো। আসলে এই নামটা আমার আস্ত নাম মূলত। আপনি হয়তো চিনবা, আমরা সিলেটর একজন ডিরেক্টর, আমরা শ্রদ্ধাভাজন কামরুল চৌধুরী। তো দীর্ঘদিন ধরে নাটক করি তাই লগে। তো তাই কইলাম বা অনেক তো বা নাম দিলাম, ভাইয়ে তোমার একটা নাম দিই, দোকা ভাই ভালো লাগলে ও আমারে দিলা, তাই কেউরি কামাল নামটা। ও কামরুল ভাই থেকে মূলত এই নামটা আসা। আচ্ছা, আমি বুশরার কাছে জানতে চাচ্ছি। সবাই বলে বুশরা বউ কেন? বেসিক্যালি হচ্ছে যে আমার নামটা, মানে আমার আইডি কার্ডে বা হচ্ছে আমার সার্টিফিকেটে যে নামটা হচ্ছে যে নাইমাতুল জোহরা। আর বুশরা নামটা হচ্ছে যে আমার নিকনেম, মানে আমার ডাকনাম হচ্ছে বুশরা। এন্ড ভু নামটা হচ্ছে যে সবাই তো মানে সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে যে ডিফারেন্ট কিছু চায়, যে মানে পরিচিতির জন্য বা ফেস ভ্যালুর জন্য। তো এই ভু নামটা হচ্ছে আমার পার্সোনাল থেকে নেয়া, যেমন হচ্ছে আমার রিলেশনশিপ থেকে। ঢাকায় একজন ব্লগার আছে, অনেক বড় একজন ব্লগার, ওনার নাম হচ্ছে হামজা, ওনার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে ভু। সো আমার রিলেশনশিপে যখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়েছিলাম, তখন হচ্ছে উনি মানে আমাকে বলতেছে যে তুমি ওই হামজা গার্লফ্রেন্ডের মতো দেখতে, মানে সবগুলো, মানে ওনার বাইকটাই, মানে ওইখান থেকে হচ্ছে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমার নাম হচ্ছে ভু। মানে এরপর থেকে মানে ভু নামটা একটু বেশি পরিচিত। আপনি মনে হয় এই নামের বেশি প্রেফার করেন সবসময়? হ্যাঁ, এই নামটা টিকটকে বা হচ্ছে নাটকে, ফেসবুকে বা পার্সোনাল লাইফে অনেকে হচ্ছে যে মানে আমার বেশিরভাগ হচ্ছে যে ফ্রেন্ডস হচ্ছে মেয়েরা, তো মেয়েরা হচ্ছে আমাকে বেশিরভাগ মানে ভু বলে কমফোর্টেবল ফিল করে। আপু বলেন, অনেকে এসে বলে যে ভু। সো এই নামটা আসলে আমার ভালো লাগে। এটা আসলে আমার ওনার নাম দেয় আর কি। আচ্ছা আচ্ছা, কামাল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, দীর্ঘদিন ধরে এই নাটক করছেন, অভিনয় এই মিডিয়ার জগতে আছেন, কবে থেকে শুরু করলেন আর এই যাত্রাটা যদি বলতেন? আসলে এই নাটক জগৎ আমার আবহাওয়া হইল 2010। আর প্রথম মূলত আমি এসেছি থিয়েটার 2008 সালে। আমি প্রথম অনির্বাণ নাট্য দলের মাধ্যমে আমি যাত্রা শুরু করি। আর প্রথম থিয়েটার নাটকের নাম আসলো হাবলা চরিত্রে একটা অভিনয় করছিলাম, কেয়ামতের পাগল। এটা লেখছিলাম আমরা আকসার বক্স শ্রদ্ধাভাজন বুলানন্দন, তখন নাইট স্কুল আসলো, তখন এইটার প্রিন্সিপাল আছে। এই সংগঠনটা কিসে? এটা হইলো গিয়া তখন প্রায় 2018 কথা হইলাম। তো তখন চারটা থিয়েটার হয়েছে, একটা থিয়েটার থেকে সাইড হয়েছে। তখন আমরা অনির্বাণ থিয়েটার থেকে হয়েছে গিয়া ফুটন্ত ফুল, তারপরে হয়েছে উত্তম, তারপরে হয়েছে দেশ। মানে একটা সংগঠন থেকে আজকে 4টা সংগঠন হয়েছে। এই থিয়েটার থেকে আমার আসি প্রথম 2008। আর ভিজুয়াল মিডিয়ার প্রথম আসা আমার 10 সাল, এই জগামগার বাটপাড়ি প্রথম সিডি নাটক দিয়া। এটার আসলে কাহিনীটা যদি বলতেন বা যদি মনে থাকে আপনার কোনো সংলাপ। মনে তো অবশ্যই মনে আছে। আসলে এটার ডিরেক্টর আসলে আমার বন্ধু খায়রুল। তো আসলে আমি আর কি তখন এডি স্কুলে পড়তাম। তো এডি স্কুলে যখন পড়তাম তখন আর কি নাটক একটু দেখতাম বেচারাম, তাই না আমার জুড়ে ধরে লেগে গেল। ও প্রথম ছোট্ট একটা অভিনয় করছি, বাইসাব বালানি। খালি দেখলেও বাইসাব বালানি, ওই একটাই ডায়লগ আছে, বাইসাব বালানি। এই নাটকের মাধ্যমে যাত্রা আর কি। তারপর থেকে মনে হয় নাটকের প্রতি যোগটা কি ছোটবেলা থেকেই, না এই নাটকের পর থেকেই? না, এই নাটকের পর থেকেই আমার মূলত এই নাটক জগৎ। আবার মূলত আর একটা কথা আমি কইলে বিশেষ করিল, আসলে আমার পরিবারে কেউ সংস্কৃতি বালা পাই না। একমাত্র আমি এক ব্যক্তি শুধু সংস্কৃতি করি, কারণ আমরা 5 ভাই।
এক ভাই চিটাগাং, এক ভাই ঢাকা, এক ভাই নিল কক্সবাজার, 3 জন তখন খালি শুধু আমি আর আমার ছোট ভাই দেশ মানে সিলেট আর কি বস করে আমরা বাসা। তো কেউ ওইটা বালা পাই না আমার বইনের সংস্কৃতি, একমাত্র কিলা দিয়ে আমি আইছি আর কি, হইতে পারতাম না ও আর কি আমার। তো আমি এবারে চলে যাব বুশরা আপুর কাছে। অভিনয় জগতে আসার যদি বলতেন, কবে থেকে ঢুকলেন? আমি 2023 থেকে, আমার এখনো মনে আছে যখন আমি ফার্স্টে হচ্ছে মিউজিক ভিডিও কাজ করেছিলাম। আমাদের সিলেটে অনেক নামী একজন মেকআপ আর্টিস্ট রুমেল ভাইয়া, তো উনি সবসময় দেখতাম যে মানে ব্রাইড শুট করাতেন। তো একদিন আমি ওনাকে বলছিলাম যে ভাইয়া আমার অনেক ইচ্ছা যে আমি ব্রাইড শুট করবো। তো ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে, আমি তো এখন সিলেটে নাই ঢাকায় আছি, সিলেটের বাইরে যখন আমি সিলেটে আসবো তোমাকে নিয়ে আমি একটা শুট করবো। আচ্ছা ঠিক আছে, আমি তখন অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো হুট করে ভাইয়া আমাকে রাত্রে হচ্ছে আগের যেদিন আমার পরের দিন মিউজিক ভিডিও শুট থাকে এর আগের দিন ভাইয়া আমাকে টেক্সট করে বলতেছে যে আগামীকালকে একটা শুট আছে মিউজিক ভিডিও, তুমি কি করবে? দেন ফ্যামিলি থেকে তো ওইভাবে মানে কখনো মিডিয়াতে কাজ করা হয় নাই, সব ফ্যামিলিতে একটা রেস্ট্রিকশন একটা বিষয় থাকে। তো তখন আম্মুকে রাত 3টার দিকে আমি তখন কিন্তু রুমেল ভাইয়াকে বলে দিছি যে আচ্ছা ঠিক আছে আমি মিউজিক ভিডিওতে কাজ করবো, আপনি ওইটা কাস্টিং দিয়ে দিবেন আমাকে। বলছে আচ্ছা ঠিক আছে। তো ভাইয়াকে সবকিছু ওকে করার পর হচ্ছে আম্মুকে রুমে নিয়ে বলতেছি যে আম্মু আমি সকালে শুটে যাব, রাতের বেলা আমার শুট আছে। আম্মু বলে যে কি ব্যাপার, বের হয়ে যাবার ঘর থেকে, শুট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। সকালে ভোর 5টার দিকে ব্যাগ ট্যাগ গুছায় আমি বাইরের দিকে সিট কেটে দিয়ে আমি চলে গেছি। মানে এক কথা হচ্ছে আমি পালিয়ে গেছি মিউজিক ভিডিও করার জন্য। তখন আম্মু আমাকে কল দিছি সকালে উঠে, যখন দেখছি যে আমি রুমে উনি তো বুঝে গেছেন যে আমি শুটে চলে আসছি। তো আম্মু বলছেন তুমি কোথায়? আমি বলছি যে আম্মু আমি শুটে। তখন আর কিছু বলে নাই, তখন মনে করছে যে আচ্ছা ঠিক আছে, যে হয়তো ওর একটা ড্রিম ছিল। আমার ছোট থেকেই হচ্ছে যে আমি ড্রিম, আমি মিডিয়া লাইফে কাজ করবো। তো আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে যে এখন এখানে শুট করার পর হচ্ছে যে মানে ইন্টারেস্টিংটা আরো বেড়ে গেছে যে না আমি মিডিয়াতে কাজ করব। তারপর আমি রুমেল ভাইকে এটা শেয়ার করছি যে ভাইয়া আমি তো কাজ করতে চাই মিডিয়াতে, কিভাবে কি করতে হবে। তো ভাইয়া বলছে যে আমি তোমাকে ইয়ে করে দিব, আমাদের একজন ভাই আছে খুশান ভাইয়া, উনি অনেক ভালো ক্যামেরা আর্টিস্ট, ক্যামেরাম্যান। তো ওনার সাথে কথা বলার পর হচ্ছে যে শাহিদ ভাইয়ার সাথে কথা বলে আমি ফার্স্ট একটা টেলিফিল্ম করেছিলাম, ওটা ছিল সুলতানা। তারপর থেকে হচ্ছে যে আমি মিডিয়াতে ইনভলভ হয়ে গেছি। ফ্যামিলিতে এত বেশি সাপোর্ট ছিল না, ভাইয়া আম্মু তারপর হচ্ছে আমার বোন, ওরা হচ্ছে যে এই জিনিসটা আসলে অ্যাপ্রিশিয়েট কখনোই করে নাই। এখনো মানে এটা নিয়ে অনেক বেশি প্রবলেম হয় মাঝে মাঝে যে তুমি কেন মিডিয়াতে আছো। না প্রথমে এই যে আপনি না বলে চলে গিয়েছিলেন মিউজিক ভিডিও করতে, তো মিউজিক ভিডিও যখন আসলো পর্দায় মুক্তি পেল, এরপরে পরিবারের লোকজনের রিয়েকশন কি ছিল? আব্বুর রিয়েকশন অনেক ভালো ছিল। আমার আব্বু অনেক বেশি সাপোর্টিভ মানুষ, উনি অনেক বেশি সাপোর্ট করে আমাকে যে কোনো বিষয়ে, মানে হচ্ছে অনেক বেশি ট্রাস্ট করে। উনি মনে করে যে না ঠিক আছে ওই যেটা করবে ভালো করবে। আমি আজ মানে আমার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি এই যে প্রতিদিন সকালে 6টা-5টার দিকে আব্বু এসে ঘুম থেকে আমাকে ডেকে তুলে বলে শুটিং এ যাবো না, এটাই অনেক বড় পাওয়া। আমি কামাল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, যেহেতু ফ্যামিলির কেউই সংস্কৃতির অঙ্গনে ছিলেন না, তো সংস্কৃতির অঙ্গনে আসার পরে ফ্যামিলির মানুষের রিয়াকশন কি ছিল বা তারা কিভাবে মেনে নিলেন? আসলে ফ্যামিলির মানুষ বলতে তো আমার ভাইয়ে আর বইলে পয়লা তো কেউ আমার সাপোর্ট করছে না, কইছেন যে কিতা পাগলামি করে, নাটক পাঠক করে, মাইনছে কোন কিতা পাগলামি করে। যাই হোক পয়লা মানিয়ে নিচ্ছেন না। এরপরে যখন মাইনছে মাখামাখি করে বা তোমার ফুয়ারে দেখছি বা তোমার বাইরে দেখছি নাটকও, আস্তে আস্তে তারা সবাই মানিয়ে নিয়েছে, কখন আর কোনো সমস্যা হয় না, গরু কেউ মাতান না। এই নাটকের পথ চলার মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি? অনেক আসলে দেখো আমি কিছু আমারে কইতে গেলে অনেকটা খাওয়া লাগে। এই নাটক করতাম গিয়া অনেক জিনিস ত্যাগ করছি মিডিয়ার লাগে, অনেক আজকে প্রায় 15 বছর এই সংস্কৃতি অঙ্গন বা নাটক অঙ্গন দিয়ে বা যারা লাইফটা দেখরা বা চিনুন আমারে নতুন করে পরিচয় দেওয়ার কিচ্ছু নাই। আপনারা আমারে কেউ রিকাল বানাইছেন, আপনারা আমারে মায়া করেন, আপনারা আমার নাটক দেখুন, ভুল টুটি হইলে অবশ্যই আপনারা ধরিয়া দিবা, যেহেতু আপনারা আমরা রবি পাবো। এই সংস্কৃতি করতে গিয়া অনেক আপন জনের কাছে কষ্ট পাইছি, আবার অনেক আপন জনের কাছে অনেক সহযোগিতাও পাইছি। আর কষ্ট তো হইয়া লাভ নাই, বর্তমানে যতটুকু কষ্ট পাইছি তার থেকে বেশি ভালোবাসা পাইছি। কারণ আমি কল্পনাও করছিলাম না যে আমার লাখান ক্ষুদ্র মানুষ আজকে এই সংস্কৃতি অঙ্গনে আইয়া
মানুষ আমার এত বালা পাইব বা এত মায়া করবো, যা পাইছি আল্লাহর কাছে শুক্রিয়া। তবে অনেক বাধা যেটা হয়েছেন আপনি, বাধা হইল গিয়া নিজের মানুষের কাছে বাধা। যেমন আমরা যদি একলগে কাজ করি, ধরো আপনি আমরা অনেকে কাজ করাম একসাথে, আমরা যদি আমরা ভিতরে পরিবর্তন করতে পারি, আমি একটা কথা বলবো, শিল্পী এমন একটা শব্দ, আসলে আমি কোনো অভিনেতা না, আমি সাধারণ মানুষ। অভিনেতা তখনই হইতাম পারবো যখনই আমার ভিতর থেকে রাগ, হিংসা, অভিমান বাদ দিলেইতে পারবো। কারণ আমরা যারা শিল্পী, আমরা একটা দায়বদ্ধতা নিয়ে আমরা নাটক করি। নাটক হইল সমাজের একটা আয়না, সমাজ পরিবর্তনের একটা হাতিয়ার। যখনই আমি একটা কিছু করবো, নাটক হোক, গান হোক, যেটা সোশ্যাল মিডিয়া তুলে ধরবো, তখন এটা আমার ভাই বোন আপনজন অনেকে দেখবা, দেখিয়া তারা বিবেচনা করিয়া বালা মন্দ বিচার করবা। আমি আর বিতে চিন্তা করতে যে আমি যে কাজটা করবো, আমার এই কাজটা করার পরে দেশে দেখবো, বাইয়েতে দেখবো, বইনে দেখবো, এটা দেখার পরে তারা কতটুকু উপকৃত হইব। প্রত্যেকের ভিতরে যদি এই চিন্তাটা থাকে, তে আমরা সংস্কৃতি, আমরা নাটক বহু দূর আগে দিব। বর্তমানে সিলেটের সংস্কৃতি নাটক বহুতটা ভালো হয়েছে। আমরা বর্তমানে যে বা যারা নাটক করে, আমরা অনেক শ্রদ্ধাভাজনরা করা, অনেক তারকারা আসন যারা লোক আমি নিয়মে কাজ করি। বিশেষ করে আপনারা প্রত্যেকে জানেন, আমি সিলেটি নাটক একটা টিম আছে, সিলেটের একটা বড় টিম, আকরাম ভাই লগে দীর্ঘদিন 7 বছর ধরে কাজ করি, এই কারণে নাজিমের লগে কাজ করি। তো আমি আমার পুরো পরিবারের কাছে আমি কৃতজ্ঞতা জানাইলাম, কারণ আজকে আকরাম ভাইয়ের মাধ্যমে, নাজিমের মাধ্যমে, আমার বন্ধু মামুনের মাধ্যমে এই অঙ্গনা হওয়া আজকে অনেক ভালোবাসা হয়েছে। একটা কথা কইমু, আমার অনেক সিনিয়ররা আছেন, শ্রদ্ধাভাজনরা আছেন, আমি জানি নাটক লইয়া কইতে গেলে অনেক কিছু কইমু, হয়তো অনেকের হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। একটা কথা কইমু, রাগ, হিংসা, অভিমান বাদ দিলে দিয়া সিলেটের সংস্কৃতি কিভাবে আগুয়ে লইয়া যায়, একসাথে আতে আত্রা কি আমরা কাজ করি, রাগ হিংসা বাদ দিলে, তাইলে দেখবা আমরা প্রকৃত নাটক। কারণ আপনার একটা জিনিস কই, আমরা সিলেটি নাটক হয় সর্বোচ্চ 1 লাখ বা 50,000 টাকায়, কিন্তু আপনি চিন্তা করেন ঢাকার যদি 35 মিনিটের একটা কন্টেন্ট বানায়, এটা বানাইলে 3 লাখ টাকা বরাদ্দ আছে। তার নাটক ভালো হইতো না, আমার নাটক ভালো হইতো না, তারপরে কইবো আমি আমার সিলেটি নাটক বালা কেন কইব না। আমরা সিলেটিরা যা পারে তা পারে না তারা। আমরা একদিন এক নাটক বানাই, তারা থেকে আমরা কত আগুয়া টেকনোলজি। আর আমরা রাত যদি 3 লাখ টাকা দেওয়া হয়, তারা থেকে আমরা নাটক আগুন করিলি, আগুন আমরা অনেক পারবো। কিন্তু কত হইল গিয়া আমরা এক হইতেইব। সবচেয়ে সিলেটি নাটকের সবচেয়ে দুর্বলতা যে পয়েন্ট হইল গিয়া, আমরা সিলেটি মানুষ, আপনিও জানেন আমি জানি, আমরা একটু ইসলাম মাইন্ডর, আমরা সংস্কৃতি অঙ্গনে খুব কম আইন, এটা সত্য কথা। আপনারা অনেক শ্রদ্ধা দেখা অনেক আইন না। আমরা যদি আমরা ভাই বোনদের উৎসাহ করি সঠিক সংস্কৃতির মাধ্যমে, যে এই জায়গাটা আইয়া দেখো এই জায়গাটা অনেক বালা, আমরা যদি বালা কাজ করি, বালা বালা মাত তারা লগে মাতি, সুন্দর সুন্দর গল্প উপহার দিই, তে দেখবা আমরা এই সিলেট ইন্ডাস্ট্রি অনেক বড় হইব। এর লাগি সবার আগে দরকার মন মানসিকতা, আমরা মন মানসিকতা পরিবর্তন করতে হইব, তাইলে দেখবো অনেক বালা বালা কাজ হইব। এটাই বাস্তব কথা। আমরা চেষ্টা করতাম সকলে মিলিয়া কিভাবে নাটকের ডেভেলপ করা যায়, সিলেটের সংস্কৃতিটা কিভাবে ডেভেলপ করা যায়। এর লাগি আমরা দরকার ঘন ঘন ওয়ার্কশপ দরকার, আমরা আলোচনা দরকার। যে কোনো গল্পের আগে আমরা যদি 2টা দিন বা 1টা দিনও বইয়ে যদি আলোচনা করি, সিলেটি নাটক বর্তমানে যে পরিমাণ বিশ্বর কাছে একটা বাজার আছে, অনেক পরিচিতি লাভ। এই সিলেটি নাটক করিয়া আজকে আমি আপনার এখানে বইলাম, আজকে অনেক বক্তবিন্দু, অনেক প্রবাসী ভাইরা আমারে, আমি আসলে তার প্রবাসী কথা কইয়া শেষ করতে পারতাম না। আমি এই যে কুরবানি দিয়েছে আমার অনেকে, দুবাই থেকে, লন্ডন থেকে অনেকেই আমার অনেক উপহার দিয়েছে যা কল্পনার বাইরে। গত 4 দিন আমারে উমান তখন সৌদি আরব প্রবাসী আব্দুল একজন লেখক রাইটার, তাই না আমার একটা শুটকুট দিয়ে পাঠাইছে, 25টা বই দিয়ে পাঠাইছেন, কইছেন রে বাবা ওগুতা পড়বা আর আমার কথা মনে রাখবা। এই যে ভালোবাসা, তাই তো তারা কাছে কৃতজ্ঞ। আমরা দর্শকে যদি নাটক না দেখতো, আজকে যদি আমরা সহজ, কারণ দর্শক হইল সমাজের মূল আয়না। আমরা শুধু একটা গল্পরে সুন্দর করিয়া আপনারা সামনে তুলিয়া ধরি, আপনারা বালা বন্ধ বিচার করুন। এখন যদি আমার তোলার মধ্যে যদি কোনো ভুল হয়, আপনারা কইতে পারবা। এই ভুলগুলা কিন্তু দায়িত্ব আপনারা এর লাগি আপনারা আপনার পরামর্শ দিবা। ভুল হইতে পারে মানুষ বলতে, আমরা ভুলগুলা সংশোধন করে দেব। অনেকে ইতিমধ্যে জয়েন করেছেন, তাদের খুদে বার্তা নিয়ে রেজাউল ইসলাম রয়েছেন, শুভ কামনা রইল। পান্নাবি সাজু দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি। দাইয়ান আহমেদ রয়েছেন, বেস্ট অফ লাক। জনাব আলী রয়েছেন, আপনার কথা। দাইয়ান আহমেদ হচ্ছে আমার ফ্রেন্ড, আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আপনার কথাগুলো এত সুন্দর কেন কামাল ভাই? জনাব আলী কমেন্টসটি করেছেন। সুমন রায় রয়েছেন, রূপা বেগম রয়েছেন। জনাব আলী আবারও দিয়েছেন যে দয়া করে মায়া করে আমাকে একটু অভিনয়ের সুযোগ করে দিবে। হ্যাঁ, রুয়েল মিয়া রয়েছেন আমাদের সঙ্গে, আর অশোক নাগ রয়েছেন আমাদের শ্রদ্ধেয়জন। কামাল বালানি দিয়েছেন। অবশ্যই দাদাবালা আছি, আপনি আমরা অনেক শ্রদ্ধাভাজন। আমি জানি
হয়তো এখন অনেকে দেখরা বা পরবর্তীতে এই লাইভটা দেখবা, অনেক শ্রদ্ধাভাজন দেশ বিদেশে যে বা যারা দেখবা প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবসময় ভালো থাকতাম, আপনারা দোয়া করবেন আমরাও যাতে ভালো থাকতাম, এটা আর কি। আপনারা চাইলে কমেন্টস করে আমাদের সঙ্গে থাকতে পাচ্ছেন। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন G24+ এর ফেসবুক পেজের মাধ্যমে। কমেন্টস করে আপনার অভিনেতা বা অভিনেত্রীকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অভিনেত্রীকে বা অভিনেতাকে সরাসরি কমেন্টস করে জানাতে পারছেন। সেই সঙ্গে শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখানোর সুযোগ করে দিতে পারছেন। আমি এই পর্যায়ে চলে যাব বুশরা আপুর কাছে। ইতিমধ্যে কতগুলো নাটক করলেন 2023 থেকে শুরু করে? হিসাব ছাড়া, মানে ওইটা এখনো কাউন্ট করা হয় নাই। আমাদের তো এমন হয়েছে যে আমরা একদিন 2টা নাটক করি, একদিন আবার একটা নাটকও করি, আবার হয়তো হিউজ নাটক করেছি। এখন এমন একটা সিচুয়েশন আসছে যে আমি যখন শিডিউল দিতে পারি না, ফ্রাইডেতেও কাজ করতে হয়। আচ্ছা, এই এতগুলো নাটকের মধ্যে কোন চরিত্রটা আপনাকে প্রভাবিত করেছে? কোন চরিত্র? কুলাঙ্গার। হ্যাঁ, কুলাঙ্গার হচ্ছে যে আমি একটা নাটক করেছি রিসেন্ট, হচ্ছে ওইটা আমাদের সিলেট রেলওয়ে স্টেশনে। সো ওই নাটকটা করার পর হচ্ছে আমি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছি। ওইখানে আমার কোনো ডায়লগ ছিল না, জাস্ট ফর এক্সপ্রেশনের জন্য আমি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছি। তার নাটকের কাহিনীটা কি ছিল? নাটকের কাহিনী ছিল যে আমরা তো সাধারণত দেখি যে রেল স্টেশনে অনেক পাগলি থাকে, তো ওদেরকে মানে অনেক রেপিস্ট শিকার হতে হয়। দেন হচ্ছে যে যখন সে প্রেগনেন্ট হয়ে যায় তখন আবার অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আবার দেখা যায় যে রেপিস্ট যে ও ধরা খেলেও হচ্ছে অস্বীকার করে যে না এরকম কিছু না। তো এই টাইপের একটা মানে রিয়েলিটি আবার কাল্পনিক মধ্য দিয়ে আর কি একটা নাটক আমি হয়েছিল। এটা হচ্ছে যে আমাদের ভাই, ওই যে ভাইয়ের নাম কি, হ্যাঁ আমাদের সিলেটি ক্যারেক্টার করেন উনি, আতর আলী বলে। তো ভাইয়া হচ্ছে রচনা পরিচালনা করেছেন, রেজাউল ভাইয়া। উনি অনেক ভালো একজন ভাইয়া, অনেক ভালো একজন আমার আর্টিস্ট। তো এই আর কি। কামাল ভাই, তো এতদিন নাটকের মধ্যে কোন চরিত্রটি আপনাকে প্রভাবিত করেছে বা এখনো মনে আছে আপনার? আমার আসলে সবসময় ভালো লাগে গাছেরা। আমি গাছেরা, আমার গাছেরা বলতে আমি আসলে শুরু থেকে আর কি আমার যে আকরাম ভাই বা সিলেটি নাটক আমার প্রেজেন্টেশন নাজিবুল করছে গার্তেরা, আর মানুষ আবার দেখলেও হয়তো হয়েছে গার্তেরা, এই চরিত্রটা আমার ভালো লাগে। এটা কি আপনার পার্সোনাল জীবনের সাথে কি কোনো কিছু মিল আছে কিনা? আপনি কি রকম পার্সোনালি বা পার্সোনাল লাইফে আমি আসলে তো গার্তেরা না, একটু আগে তো উনি কিন্তু বলে দিলেন না আমি ও কিন্তু অনেক ঘাটতেরা, এক কথার মানুষ মানে মানে ঘাটতে এক কথার মানুষ। আমি বলি সে হচ্ছে যে আপনার যে আছে না, মানে তুমি ভালো আমি তোমার সাথে ভালো, তুমি খারাপ আমি খারাপ। হ্যাঁ, সে কিন্তু মানে সবার সাথে মিশতে পারে, ভালো একটা দিক হচ্ছে। ও কিন্তু আমার আর্টিস্ট, অনেকটা কাজ হয়েছে ওর সাথে আমার। তো কাজ হওয়ার পর থেকে আমাদের মানে গ্যাপ হয়ে গেছে, যোগাযোগ আর হয়। দুজনেই তো একই সাথে নাটক করেছেন, আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। তো দুজনের এমন কোনো সংলাপ আছে কিনা, মনে আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন? না, আমাদের মনে হয় নাটকে আর্টিস্ট ছিল, বাট সংলাপ একসাথে সংলাপ মানে সিকোয়েন্স আমাদের একসাথে ছিল না, বাট আমরা তাহলে আমরা ভবিষ্যতে আশা করতে পারি দুজন একসাথে অবশ্যই একসাথে মানে একই নাটকে আছে, কিন্তু ডিরেক্টর রাইটার আমাদেরকে এমন বাটে মানে ওর সাথে যত যে 3টা কাজ হয়েছে আমার বুশরার লগে, বা 3টা না 4টা নাটক কাজ হয়েছে, দেখা গেছে আমি আলাদা, মানে অন্য আর্টিস্টের লগে ডায়লগ আছে, বুশরার লগে কোনো মিল নাই, আছে দৌড়ো অনেক নাটক করছি, আমরা একটা পরিবারের মতোই থাকবো দুজনে। শুটিং এর গ্যাপে হচ্ছে আমরা অনেক আড্ডা দিতাম। তো আমাদের ডিরেক্টর ভাই মিদুল ভাইও ছিল একজন, মনে হয় তারা ক্যামেরা তো কথা বলেন, আমার কি একটু সুযোগ দেন, আমরা কাজ করি সবাই করি। এই যে নাটকে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এখন কি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে কিনা? চ্যালেঞ্জ তো আসলে প্রতিনিয়তই না, কোন চ্যালেঞ্জ না, কারণ একমাত্র আমি জানি না আমার অনেক শ্রদ্ধাভাজন বা সিলেটি অনেক ভাই বোনরা দেখা বা নাটকের মানুষ যারা দেখা, আপনারাও বিচার করে নিবাগে, কারণ আপনারা তো জানেন আমি সবসময় সাদা মাত, এমন আমি সত্যরে সবসময় সত্য কই, খালারে খালা সাদারে সাদা। চ্যালেঞ্জের মোকাবিলা দরকার আমরাও যে হইলাম, আমার নাম হলো সিলেটের সংস্কৃতি বা নাট্যঙ্গন বা ভিজুয়াল অঙ্গন, 100-র মাঝে আপনি 50 জনের দিকেই আমারে বালা পায় না, 70টা কথা কইলাম, কারণ আমি অপসংস্কৃতির তার লগে নাই, আমি সুষ্ঠু সংস্কৃতি হরক আমারে ভাইবা, কারণ অপসংস্কৃতি আমি পরিচয় দিতাম না, আশ্রয় দিতাম না, কারণ এর লাগে আমি এক জায়গায় নাটক করি, আমি অনেক জায়গায় যাই না। যদি আমার দেখি না আপনি আমার দাওয়াত দিচ্ছেন, আপনি খেয়ে দেখেন না,
কারণ ফেসবুকের মাধ্যমে কথাগুলো খেলে কইরাম ভবিষ্যতে হয়তো আজকে আপনি আছে নাও থাকতাম পারি কালকে, কারণ এটা সত্য হয়তো জানার দরকার সবর। কারণ আমি এমন এক মানুষ সবর লোক আমার বলতো না, আমি যে সবর লোকে বলি যায় ওইলো বিষয় অনেক মুখামুখি। আরেকটা পরিচয় আছে, যারা কামাল ভাইকে দীর্ঘদিন ধরে চেনেন তারা সবাই জানেন কামাল ভাই কিন্তু সংগঠক হিসেবে বেশ কাজ করছেন। তো আপনার সেই পরিচালনা বা অভিনেতার পাশাপাশি সংগঠকের যে কাজগুলো আছে, আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি আপনারা কিছু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, এটা লই আমি সিলেটি ভাষায় এটা সুন্দর করে কইলে। তবে আমি একটা অভিনয়ের মাধ্যমে কইব, কারণ এই জায়গাটা অনেকের একটু জ্বালা ফুরা আছে। পাগলোর সুখ মনে মনে খাগুস টুকায় টেকা গলে, ডাইলোর সাক্ষী থাকলে বুঝলি 8 বল্টু 9 টাইট, কেউরি কামাল 24 ঘন্টা অল রাইট। যাই হোক, আসলে আমি সিলেটর কেনে কইলাম এই কথাগুলা, সংগঠন শব্দটা বিশাল বড় একটা শব্দ। আমি একজন কর্মী হিসাবে কই, আমি 2012 সাল থেকে সংগঠনের যাত্রা, আপনার একটা সংগঠন আছে আপনি জানেন, দেশ থিয়েটার এমন একটা দেশ যুব সংগঠন আছে। এই সংগঠনটা আমি দীর্ঘদিন ধরে, কারণ আমি একটা সংগঠন তো হাজার সংগঠন জন্ম দেওয়া সহজ, লালন করা খুব কঠিন। কারণ আমি যদি আমার সংগঠনে আমি সন্তান না মনে করি আর সংগঠন হইতো না। তো আমি আসলে 12 বছর সংগঠন করলাম, অনেক বাজার কাজগুলো আসলে আমি আমার সংগঠনের মানে কাজ হইলো আমরা স্বেচ্ছায় রক্তদান করি, আমরা সিলেট শহরে ভলেন্টিয়ার সার্ভিস দিই। দেশের যে কোনো দুর্যোগময় সময় আমরা খাত, যেমন করোনাকালীন সময়ে, বন্যার সময়, যেমন আমরা অনেক কাজ করছি। সবচেয়ে বড় কাজ হইল আমি 8000 উদ্যোক্তা তৈরি করছি। এটা লাইফ মানে সিলেট শহর চেম্বার্স সদস্য আছেন হাতে বলে 30 জন আমার নারী উদ্যোক্তা আমার আছেন। আমি 8000 উদ্যোক্তা তৈরি করছি, যারা বেকার 18 থেকে 35, যারা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তারা ট্রেনিং দেয়। যেমন আমি যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে 8000 মানুষের প্রশিক্ষণ দেওয়াইছি, দিয়া তারা স্বাবলম্বী করছি। অনেকের খামার আছে, গরু আছে। এমন আমি একজন কৃষি প্রশিক্ষক হিসাবে সরকারিভাবে আমি আছি, এই জীবনের উপজেলাতে আছি কৃষি প্রশিক্ষক। তো এইভাবে এটা কাজ করা, এবং সবচেয়ে বড় বিষয় ছিল এটা করতে গিয়ে আমি আল্লাহর রহমতে অনেক ভালোবাসা পাইছি। যেমন সরকার থেকে, দেশ বিদেশ থেকে আসলে আমার অনেক পুরস্কার হওয়া হয়েছে, এটা আপনারা তো জানেন। হওয়ার কিছু না, আমি সর্বোচ্চ জাতীয় পুরস্কার পাই গেছি, মানে জেলা পর্যায়ে জাতীয় পুরস্কার, বিভাগ পর্যায়ে শেষ, যুব সংগঠন হিসাবে জাতীয় পর্যায়ে খালি জাতীয় পুরস্কারটা পেয়েছি, বাকি সংগঠন বাকি দিয়েছে, আর বাকি সব শেষ আল্লাহর রহমত পাইছি। আমরাও সেই প্রতীক্ষায় থাকলাম জাতীয়ভাবে যেন কামাল ভাই সেই পুরস্কারটিও লাভ করে নাই। আমরা সবচেয়ে বড় বিষয় একটা কথা কই, যেমন করোনাকালীন সময় সবচেয়ে বেশি কাজ করছি আপনার করোনাকালীন সময়, এই যে বন্যার সময়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একমাত্র সিলেটের 3টা প্রতিষ্ঠানে প্রশংসাপত্র দিয়েছিল আরেক মন্ত্রণালয় থেকে, বন্যা এমন করোনা, তাও আমার একটা সংগঠন। এছাড়া হইল গিয়া সবচেয়ে বড় আমি ওটা করি বলে আপনি হল্লা কিনা, যদি কথার কাজে মিললে তাদের নয়। বিশেষ করে আমরা সংগঠনের যে নামগুলা কইলাম আপনারা অবশ্যই সার্চ মারবা, দেশ যুব সংগঠন, দেশ থিয়েটার, এবং আমার ব্যক্তিগত আইডি মারলে আপনারা ফাইলিবার এগুলো আমরা কিতাব করছি, কাজগুলো প্রমাণ আছে। কারণ আমি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের প্রায় 20টা প্রশিক্ষণ করছি, বিভিন্ন বিষয় প্রশিক্ষণ করিয়া 3 মাস 6 মাস এমন 2 বছর 1 বছর পর্যন্ত আমি ঢাকাত আসলাম, বিভিন্ন প্রশিক্ষণ করিয়া আমি সার্টিফিকেট লই। দুইটা একসাথে চালাচ্ছেন কিভাবে? আমি তো আগে কইলাম আমি বেকার মানুষ, তো বেকার মানুষ তো 3 দিন যদি সংগঠন করি 4 দিন নাটক করি, এই হলো কাজ। আমার তো আর কোনো পেশা নাই, এটা দিয়ে চলা লাগে। দীর্ঘ এই নাটকের মধ্যে অনেকের সান্নিধ্য পেয়েছেন, অনেক জনের সান্নিধ্য, সবার আগে তাদের সম্পর্কে যদি বলতে সবার, এটা তো অবশ্যই হইতে, কারণ আমি তো না হইলে তো আমি একজন অকৃতজ্ঞ মানুষ, কৃতজ্ঞতা বলতে আমার কাছে নাই। আমি আসলে এই অঙ্গনের সবচেয়ে বেশি যে অবদান, আমি আসলে আগেও কইছি খুব ক্ষুদ্র মানুষ, আপনারাও মায়া করিয়া বানাইছেন, এই চেয়ারও বয়ার যোগ্য আমি না। তার এই যোগ্য যে করছে 3 জন মানুষের নয়, আপনারা প্রত্যেকে ছিলেন আমার শ্রদ্ধাভাজন গুরু, আমার যার অঙ্গনেই আওয়া আমার সুরিল বীর মুক্তিযোদ্ধা ববুত্র সাহেব মনামন, জেলা শিল্পকলা একাডেমির প্রধান প্রশিক্ষক ববুত্র স্যার, আমার স্যার। এরপর নাট্যকার মনির আহমদ, যার সান্নিধ্যে আমি এই সিলেটের থিয়েটার অঙ্গনে পরিচিত করছি। তার বাদে আছেন অরুণ কুমার সরকার। এই 3 জন মানুষের অবদান আমি বলতাম পারতাম না, কারণ আজকে তারার কারণে আমি আজকে কেন কামাল হয়েছি। সবচেয়ে ভালো লাগে যেন গতকালকে আমার এই ববুত্র স্যারে ফোন দিয়া হইয়া, বাবা জেলা প্রশাসনের কার্যালয়ে আও, ভালো একটা মাত আছে রে বা। তো এইটা যখন কইছেন আমার খুব ভালো, বলে ও কাজটা তুমি করিয়া দাও, তুমি তখন অনেকটা করো, এইটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আর কোনো পাওয়া নাই, বুঝছেন। তো আমি তার কাছে কৃতজ্ঞ, কারণ যত যেমন বাঁচিয়ে থাকবো তার কাছে কৃতজ্ঞ থাকবো, আর কিছু হওয়ার নাই। এবং
আপনারাও তারা সিন্ডা, এরা হইলো সিলেটের রত্ন। আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে কইরাম এই 3 জন মানুষের আপনারা আনবা, এরা সারা সিলেটের রত্ন। কারণ ববতুষ রায় বর্মন রানা বীর মুক্তিযোদ্ধা এবং জেলা মহানগরের কমান্ডার ইউনিট এবং জেলা শিল্পকলা একাডেমির একজন প্রশিক্ষক। আর অরুণদা যার কথা কইলাম এই থিয়েটার করিয়েও সারাটা জীবন খাটাইলিছ। আর আল্লাহ বেসির করতে আমার গুরুরে মনির আহমদরে তাই মারা গেছেন, বাক্কা দিন হয়েছে, তো তাইনের অবদান। তো যেবা যারা আছেন অনেক জ্ঞানী গুণীরা রয়েছেন, বিশেষ করে আরো রয়ে গেছেন। আজকে আমরা এই নবা যুগ না, আমরা অনেক সিনিয়ররা রয়েছেন, তারা হওয়ার পরে আমরা আইতাম। তো আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে তারা তুলে আনবা। অবশ্যই ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন, তাদের খুদে বার্তা দিয়ে এফ কে ফয়সাল রয়েছেন, কামাল কিতা খবর, ধন্যবাদ, ভালো আছি। অনেকে আসলে কমেন্ট করে আমার। সাদিক আহমেদ রয়েছেন, দুজনকে আমার সালাম। রুহেল মিয়া রয়েছেন, অসাধারণ সুন্দর প্রোগ্রাম, সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আবুল বশর রয়েছেন, সালাম নিবেন কামাল ভাই, সালাম নিবেন বোন। রয়েছেন আবুল বশর, কেউরি কামাল চমৎকার অভিনয় করে, ধন্যবাদ সবাইকে। সীমা বেগম রয়েছেন, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমি একটা আমার এখানে আমি দুজনের নাম আপনার প্রশ্ন করছেন, অসিত কাঞ্চন নাগদা। আমি আসলে নাগদারে অসংখ্য ধন্যবাদ, অনেক শ্রদ্ধাভাজন একজন অভিনেতা, যেহেতু তাই কমেন্ট করছেন। নাগদা আমরা সিলেটের আইডল, আমরা যারা স্মরণ করি আর কি। তো নাগদা অসংখ্য দোয়া রইল আপনার প্রতি। আর এই নাগদা আমার সর্বপ্রথম আমি যখন নিজের পরিচালনায় করি, আপনারা জানেন স্বল্প দীর্ঘটা চলচ্চিত্র করছিলাম, বৃদ্ধাশ্রম। এই স্বল্প দীর্ঘটা চলচ্চিত্র করছিলাম, সিলেটের 3 জন আর্টিস্ট নিছিলাম। এর মাঝে একজন হইলা কাজী আয়েশা রুনা, যিনি আমাদের প্রবীণ গুরু। আর হইলা এই নাগদা আসলা আমার বৃদ্ধাশ্রম অভিনয় করছেন, এবং এটা কলকাতায় প্রথম স্থান অধিকার করছে স্বল্প দীর্ঘ চলচ্চিত্র হিসেবে। এটা 2020 মানে মুক্তি পাইছে আমার। এটা প্রতিযোগিতা আসলো, কলকাতা ভারত বাংলাদেশের একটা প্রতিযোগিতা আসলো। এরপরে এটা আমি মন্ত্রণালয়ে জমাও দিছি। তো 2 একবার এটা অনুদানও পাইছি আমি, এটা 1 লক্ষ টাকা পাইছি। আর হইলো গিয়া এই নাটকটা অনেক প্রশংসা, যেমন আসলে অবদান হইলো সব নাগদার আর আয়শা আপার। আমি শুধুমাত্র আমার কোনো ডায়লগ নাই, এই বৃদ্ধাশ্রমটা শুধু আমার খালি 2টা পেজ আছে, আর লাস্টে একটা চোখের পানির ইনসার্ট আছে, আর কোনটা নাই। এইখানে গিয়ে হিট করছে আর কি এই বৃদ্ধাশ্রমটা। আর বর্তমানে তো আকরাম ভাই চ্যানেল অনেক নাটক করলাম, অনেক নাটক, যেমন কখনো কি ছবিতে আসার প্ল্যান আছে কিনা আপনাদের দুজনেরই? না, আসলে আমার আসলে তেমন প্ল্যান নেই। আমি নাটকের মানুষ, নাটকও থাকতাম চাই, কারণ নাটক যেহেতু আগেই বলছি, নাটক আমার ব্লাডের লোকে মিশে গেছে। আমি যত জীবন বাঁচবো নাটক লইয়াও মাতবো, নাটক লইয়াও চলবো, কারণ নাটক করে ভালো পাই, নাটক থাকবো। নাটক আর সামাজিক কাজ এই দুইটাই, কারণ দুটিতেই তো অভিনয় আছে, ছবিতে যেমন নাটকেও আছে। না খেলে আমি আপনার চলচ্চিত্র খেলে পারতাম না, আমার লাখ লাখ টাকাও নাই। আর আমরা সিলেটি আর্টিস্টরা লাগে খুব কম বিনিয়োগ করবো, কারণ আগেও কইলাম সবার আগে একটা পরিবর্তন দরকার। আর আমরা সিলেটে অনেক পয়সাওয়ালা মানুষ আছেন, কিন্তু এই সংস্কৃতি লাইনে বরাদ্দ দিতে চায় না। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা যে বা যারা অনেক প্রবাসীরা দেখবে, আপনার প্রতি অনুরোধ, কারণ বাংলাদেশের প্রত্যেকটা জেলা আপনারা দেখবা তারা সংস্কৃতির ক্ষেত্রে বিনিয়োগ করে, কিন্তু সিলেটে বিনিয়োগ করে না। কেউ নাটক না এটা বিনিয়োগ করতাম না, কিন্তু আপনি হোক্কা বই একটা সাফা হোক্কা এই আবৃত্তি অনুষ্ঠান আছে, মহিলা লইয়া 3 গেট নিবা টোকা, আমরা অনেক সিলেটিরা দেখবা লাখ লাখ টাকা দিলা, কিন্তু এই নাটক একটা করবা এই কারণে না, এটা নাটক পালা না। কিন্তু আমরা আইয়া দেখো আমরা লোকে মিশিয়া, অনেক প্রবাসী ভাই আমরা লোকে মিশন, জানো না আমরা এই সংস্কৃতির লোকে মিশকা মিশিয়া দেখো সিলেটি নাটক কি জিনিস। সিলেটি নাটক অনেক জিনিস পরিবার, কারণ আমি আগেও একটা জিনিস কইতাম বলে গেছি, কারণ হযরত শাহজালাল শাহফরান 360 আউলিয়ার পূর্ণভূমি এই সিলেট। আর এই সিলেটে জন্ম নিয়েছেন অসংখ্য সুফি সাধক জ্ঞানী গুণীরা, যারা রসিল্লায় আজকে বিভিন্ন জেলার মানুষ আমরা সম্মান করেন। এই সম্মানটা যাতে আমরা ধরে রাখতে পারি, এটাই হলো কথা। এই যে মঞ্চে কাজ করেছেন বা এখন পর্দায়ও কাজ করছেন, মিডিয়ায় কাজ করছেন, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে স্বাচ্ছন্দ্য আমি দুইটাতে করি, কারণ দুইটা আমার ব্লাড হলে বেশি। থিয়েটারও বালা পাই 100তে 100, নাটকও আমি বালা পাই। যেমন এই যখন আমরা সিলেটি নাটক আকরাম ভাই টিমো, যেমন নাজিম কামরুল ভাই এরা কথা বলতাম না, রাত যদি 3টার সময় কই না আমারে পাইবা, নাটক হল লাগে না আমারে যদি রাত 4টা তখন পাইবা, মিস নাই। দুইটা আমার সমান, আমি দুইটারে পৌঁছ। কারণ থিয়েটার অঙ্গনে কইতে পারেন থিয়েটারটা আর এখন রয়েছে না, যখনই পছন্দ ইয়ামাই গেছে 3 পার্ট হয়ে গেছে, যখন থিয়েটার আগর থিয়েটার নাই। এখন কিন্তু থিয়েটার হচ্ছে গিয়া মানে গল্প কর্ম চা খাইমু হার ঘর কিতা আছে, এই বিষয়ে আমার মার খুলতা না। আমি এবারে আমার আপুর কাছে জানতে চাচ্ছি যে এই তো অভিনয় কাজ করছেন, অভিনয়ের পাশাপাশি কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত আছেন কিনা? আপাতত হচ্ছে যে আমি ক্লোথের বিজনেস করছি। আমি যদি হচ্ছে যে মিডিয়াতে যদি না থাকতাম, আমি
বিজনেসে ফোকাস দিলাম। আমার এখন অনেক ইচ্ছা আছে যে মানে মিডিয়া লাইফের পাশাপাশি হচ্ছে যে আমি কিছু ভালো বিজনেস করতে পারি বা বিজনেস ওম্যান হিসেবে যদি পরিচিতি লাভ করতে পারি, এটা অনেক আর কি। বিজনেস কিসের বিজনেস করছেন? ক্লোথ, যেমন শাড়ি, ড্রেস, এগুলো আর বিভিন্ন ব্র্যান্ড জিনিসের তো প্রমোশন আছে, তার অন্য বিষয় প্রমোশনাল কাজ করছেন। আর কামাল ভাইকে প্রশ্ন একটা জিজ্ঞেস করার রয়েছে, অভিনেতা বা সংগঠক যদি না হতেন তাহলে কি হতেন? এটা একটা বড় প্রশ্ন। যদি দুটাকে না করতে হইতাম ব্যবসায়ী হইতাম। আচ্ছা, ব্যবসায়ী। আর আপুর কাছ থেকে তো অলরেডি আমি উত্তর পেয়ে গেছি, উনি বলেছেন যদি আমি অভিনেত্রী না হতাম তাহলে আমি ব্যবসায়ী হতাম। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিমাম মানে আর্টিস্টের, অ্যাক্ট্রেস বলে সবারই মানে একটা থাকে, ড্রিম থাকে যে আমি বিজনেস করবো। এখনকার জেনারেশনে আছে আর কি সবার ইচ্ছা যে আমি বিজনেস করবো। এটা যেহেতু আমাদের একটা আড্ডার মতোই, আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। আমার কেন জানি না মনে হচ্ছে দীর্ঘদিন ধরে তো কামাল ভাই কাজ করছেন এই মিডিয়া পাড়ায়, কখনো যদি আপনার বায়োপিক হিসেবে দেয়া হয়, আপনাকে যদি বলা হয় যে চুজ করেন কাউকে, আপনি কাকে পছন্দ করবেন? আপনার চরিত্র। আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। আসলে চিন্তা চলাইতো নাম কিতাব হইতাম, অনেক হয়তো বেজার হইবা, অনেক আবার খুশি হইবা। আর তারপর যেহেতু খাওয়া লাগবে না, খাওয়া যাবে। আমার চরিত্র বা আমার বায়োগ্রাফি যদি অভিনয় করে, সিলেট হইতাম না, সিলেটের বাইরে হইতাম। সিলেটের মধ্যেই, সিলেটের মধ্যে সিলেটের অসংখ্য জ্বলন্ত তারকা রয়েছে। জি জি জি, সিলেটের মধ্যে যদি হয় দ্বিধায় এখন আপনাকেও কিন্তু আমি এই প্রশ্নটা করবো, আপনি চিন্তা করেন। সিলেটের মধ্যে হইলে আমার সেলিম ভাই শিল্পকলার স্টুডেন্ট, নাটকের না, ভিজুয়াল না, মানে থিয়েটারের নাটকের আর্টিস্ট। মানে আমার চরিত্র খুব ভালো অভিনয়, খুব রাগুয়া টাইপের মানুষ তো, মানে একটু পাগলা টাইপের অভিনয় করে, মানে পারবেন খুব দাদা। উনি আপনার আব্দুল আমি সালামালাইকুম ভাই ভালো আছেন? ভালো আছে। যদি ওয়ালাইকুম সালাম, কিতাবা ভালো কিতাবা যখন কইবা আপনার মুখটা বলাই লিবা, আমি আর আপনার ইন পারবা, আমার রানা ভাই পারবা, ইন পারবা, শিল্পকলার স্টুডেন্ট ভালো আছে পারবা। আপু আপনি কাকে? আমি মনে করি না যে আমার বদলে কেউ মানে আমার ক্যারেক্টার করতে পারবে। সবাই সবার জায়গা থেকে পারফেক্ট, হয়তো বাইরে হতে পারে যে আমার থেকে বেস্ট কেউ আছে, আবার হতে পারে যে আমার থেকে ডাউন কেউ আছে, বাট কারো ক্যারেক্টার কেউ আসলে এটা রিপ্লেস করতে পারবে না। আমার মনে হয় না যে আমার ক্যারেক্টার কেউ রিপ্লেস করতে পারবে। হ্যাঁ, প্রত্যেকেরই আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য গুণ আছে যে কেউ করতে পারে না বা করতে পারবে না। তো আমি বলবো যে না, আমার থেকে ভালো অনেকে আছে, অনেক আমার ফিমেল কো আর্টিস্ট আছে যারা হচ্ছে যে আমার থেকে ভালো কাজ করে, আবার অনেকে আছে যে আমার থেকে অনেক সিনিয়র আর্টিস্ট আছে ফিমেল যারা হচ্ছে যে আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়। আমি এটা বুঝতে পারি যে অনেকে চায় আমার মানে কথাবার্তা, আমার এক্সপ্রেশন, আমার ড্রেস আপ সেন্স বা হচ্ছে আমার ডায়লগের যে মানে ডেলিভারি ওগুলো অনেকে আছে, অনেক সিনিয়র আর্টিস্ট আছে যে আমি বুঝতে পারি আমাকে কপি করতে চায় বা মানে ইন্সপায়ার্ড হয়। তো সেই জায়গা থেকে বলবো যে আমার রিপ্লেসমেন্ট কেউ আসতে পারবে না। আমরা মোটামুটি অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমি ইতিমধ্যে আপনাদের অনেক দর্শক কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে জয়েন করেছেন, তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে বলতে পারছেন। আমি প্রথমেই কামাল ভাইয়ের কাছে যাব। তার অবশ্যই কইব, আপনারা যে বা যারা দেখরা আসলে অত সময় এই অনুষ্ঠানটার লগে আসলা, আর আমরা আসলে ক্ষুদ্র মানুষ, নতুন, আসলে অভিনয় কোনটাও জানি না, যেহেতু আনিলেই চল, আর আপনারাও যেহেতু দেখরা, মনে করবো আপনারা আমরা মায়া করেন, আমরা বালা ফাইন, আপনারা প্রত্যেকের প্রতি আমরা ভালোবাসা দোয়া রইল, এবং দেশ বিদেশের যে বা যারা দেখরা বা পরবর্তীতে দেখবা প্রত্যেকের প্রতি আমরা দোয়া রইল। আপনারা আমরা দোয়া করবা যাতে আমরা সিলেটি নাটক, সুন্দর সুন্দর নাটক বানাইতাম পারি, আপনারা ভালো ভালো নাটক উপহার দিতে পারি। সবচেয়ে বড় একটা কথা হইলে আপনারা কাছে আমার প্রশ্ন, যদি আমরা এই নাটকের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই আপনারা দায়বদ্ধতা আছে, আপনারা আমরা ভুল ধরিয়ে দিবা, আপনারা আমরা ভুল ধরিয়া দিলে আমরা সংশোধন করার সুযোগ পাইব। আপনারা যদি আমরা ভুল না ধরাইয়া দিয়া মাতন তে খুব কষ্ট লাগবে। আমি জানি আপনারা আমরা মায়া করেন, আজকে কেউরি কামাল আগেও কইছিলেন, আগেও আজকে সীমায় নাটকটা দেখে বা লাইভটা দেখে আগেও কইছি, সবচেয়ে বেশি আমি গাড়তেরা চরিত্র অভিনয় করি, সীমারে ভিতরে হয় মাইলের ঘর থেকে বাড়াবে,
সীমা তো বাড়ায় না, দুম খেসাতে যাই হোক সীমা যেত দেখেন। তো যাই হোক, আপনারা আমরা বুলবুলা ধরে দিবা। আর আমি ধন্যবাদ জানাইলাম আশা আপারে এবং এই অনুষ্ঠানের লগে যে বা যারা জড়িত দেন আমরা আজকে এখানে আমন্ত্রণ জানাইবার লাগে। আর এই লাইভের মাধ্যমে যদি আমরা কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা করবা। আগেও কইছি আমরা খুব ক্ষুদ্র মানুষ, নাটক বালা পাই, যত জীবন বালা পাইমু নাটক পড়িয়ে দিমু, অভিনেতা হইতাম পারছি না এখানে আমি হইতাম এখনো। তবে নাটক বালা পাই, নাটক ব্লাডের লগে মিশে, রক্তের লগে মিশে। এজন কর্মী মনে করবা, আমরা সাপোর্ট করবা। অসংখ্য ধন্যবাদ। আমি বুশরাপুর কাছে যাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু প্রথমেই বলবো, আপনারা মিডিয়া পার্সনকে নিয়ে যা থিঙ্কিং করে এটা আসলে ঠিক না। আপনাদের চিন্তা ভাবনাটা একটু বদলাতে হবে। কারণ হচ্ছে যে অনেকে মিডিয়া পার্সনকে নিয়ে অনেক বেশি নেগেটিভিটি করেন বা অনেক নেগেটিভ থিঙ্কিং থাকে যে এরা হচ্ছে এরকম, আসলে এরকম কিছু না। এটা হচ্ছে যার যে পার্সোনাল লাইফ, যার যে পার্সোনাল বিষয়। যেমন হচ্ছে যে আজকে সে হচ্ছে আমার অনেক ভালো একটা ফ্রেন্ড, কিন্তু আমাদের পার্সোনালি কিন্তু হাই হ্যালোটা পর্যন্ত হয় না। তো অনেকেই হচ্ছে যে একসাথে দেখে আবার অনেক খারাপ মন্তব্য করেন, খারাপ চিন্তা ভাবনা করেন। এইটা প্লিজ আপনারা একটু বিরত থাকবেন। কারণ হচ্ছে আপনাদের জন্য আমরা এই জায়গায় আসছি, যতটুকু আসতে পেরেছি সবকিছুই কিন্তু আপনাদের জন্য। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করতেন আমরা এই জায়গায় আসতে পারতাম না। তো সেই জায়গায় বলবো যে শুরু থেকে যেরকম সাপোর্ট দিচ্ছেন শেষ পর্যন্ত সাপোর্ট দিবেন আশা করা যায়। আর সবসময় ভালো কিছু দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আমরা সবসময় ভুল করেই থাকি, সবসময় শুদ্ধ হয় না। আমরা সবসময় ভুল করি, হঠাৎ করে মানে শুদ্ধ জিনিস হয়ে যায় আর কি, এরকম বিষয়টা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আগামীতে যেন আরো ভালো কিছু দিতে পারি। আপনারা আমাদের সাথে থাকবেন, এতটুকু। থ্যাংক ইউ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন কমেন্টস এর মাধ্যমে আমাদের সঙ্গে। আসলে অনেকেরই কমেন্টস পড়া সম্ভব হয় না আমাদের প্রতিদিনের মতোই। সাদিয়া আফরিন রয়েছেন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রয়েছেন FK ফয়সাল, উনিও আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য করেছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সঙ্গে থাকবে। আজকে বিশেষ করে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী অনুষ্ঠানে আবারও হাজির হব নতুন দুজন অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।